আমরা অনেকেই মনে করি যে আমরা হুজুর গরিব মানুষ, কিসের গুনাহ আর কিসের কি, কই কিছুই তো গুনাহ করি না আমরা, তারপরও তো রোগ শোক যায় না, তারপরও তো বিপদ আপদ বালা মুসিবত যায় না, কিসের আপনি কিসের গুনাহের কথা বলছেন? আমরা তো দেখিই না গুনাহ। গুনাহ আছে না নাই আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখেন আমাদের গুনাহ আছে না নাই, আমরা গুনাহ করছি কি করছি না। সকাল থেকে নিয়ে এ পর্যন্ত মসজিদে ঢোকা পর্যন্ত হিসাব করে দেখেন আপনি কতটুকু আল্লাহর পথে চলেছেন, কতটুকু আল্লাহর হুকুম মেনেছেন। আল্লাহর হুকুম মানা যদি সওয়াবের কাজ হয়, আল্লাহর হুকুম না মানা কি হবে? জোরে বলেন। আল্লাহর হুকুম মানা যদি সওয়াবের কাজ হয়, আল্লাহর হুকুম না মানা কি হবে? গুনাহের কাজ। সকাল থেকে নিয়ে এ পর্যন্ত, এখান থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা দিন হিসাব করে দেখেন কতটুকু আপনি ইসলামের উপর চলেন, কতটুকু আপনি ইসলামের উপর ইস্তেকামত থাকেন, কতটুকু ইসলাম মানেন, কতটুকু আল্লাহর হুকুম মানেন। একজন মুমিনের কাজ কি? একজন মুমিন কেমন হয়? মুমিনের ডেইলি রুটিন কেমন হয়? একজন মুমিন সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একজন মুমিন ঘুম থেকে উঠেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাইল। এরপর সে আর ঘুমালো না, সে দাঁড়িয়ে গেল, উঠে পেশাব পায়খানায় চলে গেল। পেশাবখানায় যাওয়ার সময় দোয়া পরে ঢুকলো, সেখানে পেশাব করে পায়খানা করে বের হয়ে আবার দোয়া পরে বের হলো। এরপর আর ঘুমালো না, তাড়াতাড়ি করে উযু করে নিল। এবার উযু করার পরে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন, জিকির আজকার করলেন, বাতাসে একটু হাঁটাহাঁটি করলেন। এরপর নাস্তার সময় আসলে পরে নাস্তা খাইলেন, বিসমিল্লাহ বলে নাস্তা খাওয়া শুরু করলেন। নাস্তা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন। এরপর খানা খাইলেন, একটু হাঁটাহাঁটি করে খানা খাইলেন। খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করলেন, খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন। কাজে কামে লেগে পড়লেন। কাজে কামে গিয়ে কারো গেল্লা গিবত গাইলেন না, কারো নামে দুর্নাম রটনা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে কাজ কাম শুরু করে দিলেন। জিকির আজকারে কাজ কাম চলছে। এরপর দুপুরে যখন মুয়াজ্জিনের আযান শুনেছেন, যেখানে আছে যে অবস্থায় আছে, উযু করে জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে খানা খাইলেন। খানা খাওয়ার পর কাইলুলা করলেন, একটু বিশ্রাম নিলেন। আবার আসর পর্যন্ত কাজ করলেন। কাজ করার পরে আসরের আযান যখন হয়ে গেল, মুমিন বান্দা এইবার আযান শুনে কাজ শেষ করে বাড়িতে ফিরলেন। উযু গোসল শেষ করে আসরের নামাজ পড়ে আসরের পর পারিবারিক প্রয়োজন মিটানোর জন্য বাজার ঘাট করলেন, হাঁটাহাঁটি করলেন। রাস্তায় যখন চলছেন মুমিন কোনো দিকে নজর দেন না, কারো বাড়ির জানালার দিকে নজর দেন না। রাস্তার এক পাশ দিয়ে হাঁটেন, মানুষকে সালাম দেন, রাস্তার হক আদায় করেন। এরপর রাস্তা থেকে কষ্টকর বস্তু তুলে ফেলেন। মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে বিরত রাখেন। এরকম করে বাজার ঘাট শেষ করে সন্ধ্যার সময় মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান শুনে নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। এরপর পরিবারের সময় দিলেন, জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন, রাতের খানাটা শেষ করে নিলেন। এরপর এশার আজান হয়ে গেল। এশার নামাজ শেষ করে আল্লাহর নামে ঘুমিয়ে পড়লেন। এটাই তো মুমিনের জিন্দেগি। জোরে কোন ঠিক কিনা? এটাই মুমিনের জিন্দেগি। এটা যদি মুমিনের জিন্দেগি হয়, এবার ওই জিন্দেগির সাথে আমাদের জিন্দেগি মিলান, ওই জিন্দেগির সাথে আমাদের জিন্দেগিটা মিলান। এবার দেখুন তো পার্থক্য দেখা যায় কিনা। কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন? একজন মুমিনের জীবনের ডেইলি রুটিন যদি এরকম হয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমানোর পর্যন্ত যদি এই রুটিন হয়, তাহলে আমাদের জীবনের রুটিনের সাথে ওই রুটিনটা মিলান। এবার গোনা দেখতে পাচ্ছেন? আমাদের প্রত্যেক দিনের গোনাগুলো কি দেখা যাচ্ছে এখন? একজন মুমিন পুরা দিন রাত 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধান ইসলামের পথে জীবন পরিচালনা করে। এখন সারাদিন আপনি যদি আপনার রুটিনটা মিলান, তাহলে অনেক পার্থক্য দেখতে পারবেন। আপনি ফজরবেলায় উঠছেন, ফজরবেলায় উঠেই তো আল্লাহর প্রশংসা নাই, অজুও নাই, নামাজও নাই, খাবার খাচ্ছেন দাঁড়িয়ে, খাবারের সময় বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই,
আবার বাম হাতে খাবার খাচ্ছেন, ডান হাতে সিগারেট খাচ্ছেন, চা খাচ্ছেন দাঁড়িয়ে, তারপর কাজে লাগি পড়লেন, কাজে লাগি পড়ার পরে 2-4 জন 5 জন একসাথে হয়ে গেছে, অমুকের গেল্লা তমুকের গেল্লা, অমুকের পরনিন্দা পরশ্রীর কাতরতা, বিভিন্ন ধরনের অন্যায় অবিচার, বিভিন্ন মানুষের ক্ষতি সাধন ইত্যাদি বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের পুরা দিনটা অতিবাহিত হয়, ঠিক কিনা বলেন? এগুলো কি গুনাহ নয়? জোরে বলেন, এগুলো কি গুনাহ নয়? এগুলো গুনাহ। আর ব্যক্তির কষ্ট, অসুস্থতা, এটাও বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে, এটাও গুনাহের ফল।